ইনকাম কারো চিরদিনই একরকম থাকে না। আকাশে চিরদিন রোদ থাকে না, বৃষ্টিও আসে, মেঘ আসে, দুর্দিন আসে। আপনি জানেন না আপনার জীবনে কখন দুর্দিন আসবে, আপনি জানেন না আপনি কখন অসুস্থ হয়ে পড়তে পারেন, আপনি জানেন না আপনার পরিবারের কোনো প্রিয়জন কখন অসুস্থ হয়ে পড়তে পারে, আপনি জানেন না আপনার জীবনে কোন ক্রাইসিস অপেক্ষা করে আছে। প্রিয় দর্শক, আমার খুব ঘনিষ্ঠজন এবং আত্মীয় স্বজন, খুব কাছের পাড়া প্রতিবেশী বলেন, বন্ধু বান্ধব বলেন, এর মধ্যে এমন বহু লোক রয়েছে যারা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকে। এমনকি এদের মধ্যে এমন অনেকেও রয়েছেন যারা প্রজন্ম থেকে প্রজন্ম তারা বিদেশে থাকেন বা প্রবাসে থাকেন, প্রবাসে বিভিন্ন কাজ করেন। সুতরাং প্রবাসীদের আমি একেবারে খুব কাছ থেকে কিন্তু দেখেছি এবং বলতে পারেন যে সূক্ষ্মভাবে যেটা দেখা, তাদের সম্পর্কে আমার বেশ ভালো পরিমাণে অভিজ্ঞতা রয়েছে। আমি একটা কমন বিষয় দেখতে পেয়েছি, সব প্রবাসী না, কিছু কিছু প্রবাসীর একটা বড় অংশ প্রবাসীদের মধ্যে তারা এমন কিছু ভুল করেন, এমন কিছু কমন ভুল করেন যার কারণে তারা একটা সময় খুব উচ্চ বেতনে বাইরে বিভিন্ন দেশে কাজ করার পরও, অনেক ইনকাম করার পরও দেখা যায় তারা যখন দেশে ফিরে আসেন কিংবা তারা আর বিদেশে যখন না যান, তখন তাদের যে শেষ জীবনটা, সেই জীবনটা কিন্তু তারা অনেক কষ্টে কাটান। অনেকেই অনেক রকমের অর্থনৈতিক বা টাকা পয়সার টানাটানি, নানা রকম পারিবারিক সমস্যা, এভাবে তারা কিন্তু একটা বড় অংশ কিন্তু খুবই কষ্টে বা দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে কাটান। তো যেহেতু প্রবাসীদের সম্পর্কে আমার একটা বেশ ভালো ধারণা রয়েছে, তো ভাবলাম প্রবাসীদের নিয়ে একটা এপিসোড তৈরি করি, যার ফলে হবে কি, হয়তোবা আমার এই ভিডিও দেখে কোনো প্রবাসী সে একটু সতর্ক হতে পারলো, সে সঠিক প্ল্যানিংটা করতে পারলো, সেভাবে আগাতে পারলো, হয়তো তার জীবনে এই সমস্যাটা নাও হতে পারে। তো দেখুন, প্রবাসীরা যে কমন ভুলটি করে, তার এক নম্বরে যে ভুলটি করে সেটি হলো তারা তাদের ইনকামের কথাটি বলে বেড়ায়। এই যে ইনকামের কথাটি সকলের কাছে বলে বেড়ায়, এটা একটা সাইকোলজি রয়েছে। তারা যখন একটা বেকার অবস্থা থেকে তারা প্রবাসে যায়, তখন দেখা যায় যে তারা 60,000, 70,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা বেতন পায়। তো এটা তারা বলে এই কারণে যে তারা সামাজিক কিছুটা মর্যাদা তারা অর্জন করতে চায়, এটা বলে যেন তাদের স্ট্যাটাসটা একটু উপরে ওঠে। এ কারণে তারা তাদের ফ্যামিলি সহ তারা এটা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীর কাছে বলে বেড়ায়। দেখবেন আপনি প্রবাসীদের যদি জিজ্ঞাসা করেন যে কত টাকা বেতন পায়, তখন অধিকাংশ প্রবাসীর পরিবারই উৎসাহ নিয়েই বলবে যে আমার হাজব্যান্ড তো 1 লাখ টাকা বেতন পায়, আমার হাজব্যান্ড তো 1.5 লাখ টাকা বেতন পায়, এটা বলে বেড়ায়। এখন দেখেন, বলে বেড়ান আপনি সরল মনে একটু স্ট্যাটাস বাড়ানোর জন্য আপনি বলে বেড়ালেন, কিন্তু সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় গিয়ে আপনি যখন আপনার আত্মীয় স্বজন, কাছের মানুষ এই যে আপনি এত টাকা ইনকাম করেন এটা যখন জানবে, তখন ধীরে ধীরে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়া শুরু করবে। তারা কি করবে? তারা সমস্যায় পড়ুক ছাই না পড়ুক, তারা আপনার কাছে হেল্প চাইবে, আপনার কাছে টাকা ধার চাইবে। এখন এই যে টাকা আপনি ধার দেন, এর দুটো সমস্যা। একটা, প্রধানত টাকা ধার দিলে আমি খুব কাছ থেকে এরকম বহু প্রবাসীকে দেখেছি টাকা ধার দিয়েছে, কিন্তু সে টাকা আর তারা ফেরত পায়নি। এই ফেরত না পেলে একটা তিক্ততা তৈরি হয়, আর পক্ষান্তরে আপনার কষ্টার্জিত টাকা কিন্তু এভাবে নষ্ট হচ্ছে। আর দ্বিতীয়ত, আপনি যদি এটা অ্যাভয়েডও করেন, তাহলে কি ঘটবে? তাহলে ধীরে ধীরে আপনার আত্মীয় স্বজন, কাছের মানুষজন আপনার থেকে দূরে সরে যাওয়া শুরু করবে, ভাববে যে আপনার টাকা আছে তারপর আমাকে দিচ্ছেন না, এই দূরত্ব তৈরি হবে। এবং এখান থেকেই এই টাকা ফেরত না দেয়া, এই টাকা আপনি ধার দিতে না চাওয়া, এগুলো নিয়ে কি হবে? এগুলো নিয়ে একটা পর্যায়ে গিয়ে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হবে, আর এই দূরত্ব থেকে একটা সময় শত্রুতার তৈরি হতে পারে। সুতরাং আমার পরামর্শ থাকবে, যারা প্রবাসী রয়েছেন, দয়া করে আপনার ইনকামের কথা কাউকে বলবেন না। সবচেয়ে বেটার অপশন হতে পারে, আমি যদি বলি যে আপনি প্রয়োজনে আপনার ওয়াইফ বা স্ত্রীর কাছেও আপনি কত টাকা ইনকাম করেন সেটা বলবেন না। আপনি শুধু আপনার ওয়াইফকে বা আপনার পরিবারকে তাদের জীবন নির্বাহ করার জন্য যে টাকাটি তাদের প্রয়োজন, সেই টাকাটি আপনি তাদেরকে দিবেন। বাদ বাকি যে টাকাটি, সেটি যদি আপনি যে দেশে থাকেন সেখানে যদি রাখার ব্যবস্থা থাকে, বিনিয়োগের ব্যবস্থা থাকে, করেন। আদারওয়াইজ আপনি দেশে যখন আসেন তখন আরেকটি অল্টারনেটিভ গোপন অ্যাকাউন্ট করে যাবেন, সে অ্যাকাউন্টে আপনি পাঠাতে থাকবেন। আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন যে অধিকাংশ প্রবাসী কিন্তু এই ভুলটিই করে। আপনি আপনার ইনকামের কথা দয়া করে বলবেন না, তাতে কিন্তু আপনার ভবিষ্যৎ অনেকটা সিকিউরড হবে। 2 নম্বরে অধিকাংশ প্রবাসীরা যে কমন ভুলটি করে, সেটি তারা হঠাৎ করে অনেক টাকা ইনকাম করার ফলে যেটা হয়, তারা তাদের পরিবারের লাইফস্টাইল ইনফ্লেশন ঘটায়।
লাইফস্টাইল ইনফ্লেশন কেমন দেখুন, তারা আগে গ্রামে থাকতো, একটি গ্রামের পরিবেশে থাকতো, হঠাৎ করে তাদের ইনকাম বেড়ে যাওয়ায় দেখা গেলো তাদের মধ্যে অনেকেই ছেলে মেয়েদের লেখাপড়ার এক্সকিউজ দিয়ে, অজুহাত দিয়ে তারা শহরে শিফট করে। একটা ভালোবাসা, সেখানে অনেকের এসি থাকে, মানে একটা উন্নত লাইফস্টাইল লিড করা শুরু করে। কি এই যে ছেলে মেয়েদের হাতে হঠাৎ করে দেখা যাবে যে তারা নর্মাল ফোন ব্যবহার করতো, হঠাৎ করে তাদের হাতে আইফোন চলে আসতেছে বা স্যামসাংয়ের দামি ফোন চলে আসতেছে। অনেক প্রবাসী বিদেশ থেকে এই ফোনগুলো নিয়েও আসেন। বাসায় এসি ছিল না, এসি থাকে, অনেকে গাড়ি কিনে ফেলেন। এই যে উন্নত বাসা তারা শিফট করেন, অনেকেই একটা নর্মাল বাসায় থাকলে সেখান থেকে হঠাৎ করেই তারা ইনকাম বেড়ে যাওয়ার সাথে সাথে উন্নত বাসায় শিফট করেন। এই যে লাইফস্টাইল আপনি ইনফ্লেশন ঘটাচ্ছেন হঠাৎ করে, এতে হয় কি আপনার কষ্টার্জিত টাকা তো খরচ হয়ে যাচ্ছেই, দ্বিতীয়ত আপনি এই যে আপনার সন্তানকে বিলাসিতার মধ্যে ডুবিয়ে দিচ্ছেন, এর ফলে আপনি কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছেন। দেখুন, দ্য মিলেনিয়ার নেক্সট ডোর বইতে এটি চমৎকারভাবে বলা হয়েছে যে যদি একটা প্রজন্মের টাকা পয়সা থাকে, ধনী থাকে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এই প্রজন্মটির পরের যে নেক্সট প্রজন্মটি আসে সেটি হয় অলস, অকর্মা। তারা এই টাকা পয়সাকে কিন্তু রাখতে পারে না, মেনটেন করতে পারে না। পিতামাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তারা যে ধন বা সম্পদ পায়, এটিকে তারা সঠিকভাবে মেনটেন করতে পারে না। এটার কারণ হলো এই যে আপনি কমন ভুলটি করেন যে তাদেরকে বিলাসিতায় ডুবিয়ে দিচ্ছেন। দেখুন, এই বিলাসিতার ফলে কি হয়, তারা একটা সময় বুঝতে শেখে, তাদের অবুঝ মন বুঝতে শেখে যে আমার বাবার তো টাকা আছেই, আমি খরচ করতে পারি, আমার স্ট্যাটাসটা এরকম। টাকা মানেই খরচ করে বেড়ানো, টাকা মানেই অন্যকে শো আপ করে বেড়ানো। এই যে হ্যাবিটটা তাদের মধ্যে ডেভেলপ করবে, আপনি পরবর্তীতে কয়েক বছর পরে শত চাইলেও আর আপনি তাদেরকে সেখান থেকে ফিরে আনতে পারবেন না। আর এই মেন্টালিটিটা ডেভেলপ করার কারণে যেটা হয়, তারা আর তাদের কেরিয়ার বা ভবিষ্যৎ সম্পর্কে অত সিরিয়াসলি ভাবে না। তখন তারা অধিকাংশই কী করে জানেন, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়া শুরু করে, নেশায় সম্পৃক্ত হয়ে পড়ে, প্রেমে অকাল বয়সে যখন বয়স হয়নি, ইম্যাচিউর বয়সে তারা প্রেম ভালোবাসায় শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে, তারা পার্টি দেওয়া শুরু করে, তারা বিভিন্ন জায়গায় ট্যুর দেওয়া শুরু করে এবং এটাকেই তারা জীবনের অর্থ মনে করে যে এটাই তাদের লাইফস্টাইল। তারা দামি দামি ফোন নিয়ে ঘুরবে, বন্ধুবান্ধবদের দেখাবে, ফেসবুক ইনস্টাগ্রামে তারা পোস্ট দিয়ে বেড়াবে। এটাই যেন তারা মনে করে যে এটাই জীবন, এটাই লাইফ, এটাই স্বাভাবিক। এর ফলে হয় কি, যখন হঠাৎ করে আপনি তাদেরকে এটা দেয়া বন্ধ করে দেবেন কিংবা আপনি তাদেরকে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু তারা আর এই পথ থেকে সহজে ফিরতে পারবে না। দেখা যায়, আমার খুব কাছ থেকে দেখা একেবারে ঘনিষ্ঠ আত্মীয় একটা ছেলে, একমাত্র ছেলে, তাকে এরকম কিছুদিন পরপরই সে তার মোবাইল পরিবর্তন করতো, কিছুদিন পরপরই সে তার বাইক পরিবর্তন করতো, তার বাবা বিদেশে থাকতো। একটা পর্যায়ে খুব করুণ পরিণতি হয়েছে। ছেলেটি একটা সময় নেশায় এমনভাবে জড়িয়ে গেল যে তাকে রিহ্যাবে দিয়েও আর তাকে ফিরিয়ে আনা গেল না, এবং লাস্ট অফ অল তাকে বিবাহ দেয়া হয়, কিন্তু সেখানেও সে বিবাহটি টেকেনি। একটা পর্যায়ে ছেলেটি কিন্তু মারা যায়। তো এরকম করুণ পরিণতি হয়। তাই দয়া করে আপনার যদি ইনকাম হঠাৎ করে বাড়েও, এই ইনকামটি দিয়ে আপনি লাইফস্টাইল ইনফ্লেশন ঘটাতে যাবেন না হঠাৎ করে। কারণ হলো এটি আপনার পরিবারের উপর বেশ কয়েক বছর পরে খুব মারাত্মক একটি এফেক্ট ফেলবে। আপনি দেখুন, এক বুক স্বপ্ন নিয়ে আপনি বাংলাদেশ হোক, পশ্চিমবঙ্গ হোক, আপনি বাহিরে গেছেন। বাহিরে গিয়ে অধিকাংশ মানুষ তো আনস্কিল্ড অবস্থায় যায়, সুতরাং কায়িক পরিশ্রম করতে হয়। আমরা জানি কি অমানসিক পরিশ্রম আপনারা করেন। আপনি একটা ড্রিম নিয়ে গেছেন, একটা স্বপ্ন নিয়ে গিয়েছেন যে আপনার পরিবারের জীবনকে আপনি উন্নত করবেন, আপনার জীবনকে আপনি নেক্সট লেভেলে নিয়ে যাবেন, আপনার সন্তানদের জন্য একটা উন্নত ভবিষ্যৎ দেবেন। কিন্তু হচ্ছে কি, আপনার কেয়ারলেস হওয়ার কারণে এই সন্তানরাই বকে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এই যে স্যাক্রিফাইস আপনি করছেন, তার মূল্য কী থাকছে? সুতরাং একটু সতর্ক হন, দয়া করে ছেলে মেয়েদের হাতে এভাবে বিলাসিতার উপকরণ তুলে দেবেন না, সেই সুযোগটা তাদেরকে দিবেন না। তাদেরকে একটা মোটামুটি জীবনের মধ্যে রাখেন। তারা যদি 5 টাকা চায় আপনার কাছে, আপনি তাদেরকে 2 টাকা দেন, দিয়ে তাদেরকে এটা বুঝান যে টাকা চাইলেই সেটা পাওয়া যাবে না, এবং টাকা শুধুমাত্র টাকার অর্থ এই নয়, ইনকাম মানে এই নয় যে সেটা খরচ করে ফেলা। ইনকামের অনেক অর্থ রয়েছে। আপনি সেই বাড়তি টাকাটাকে অপচয় না করে এভাবে সন্তানকে অতিরিক্ত মায়া মমতা দেখাতে না গিয়ে সেটিকে কোথাও না কোথাও ইনভেস্ট করুন।
প্রথম অবস্থা আপনি সঞ্চয় করুন, সঞ্চয় করে সেই টাকাটিকে কোথাও না কোথাও আপনি ইনভেস্ট করুন। তাহলে হবে কি, আপনি তো চিরদিন, বিশেষ করে যারা ইউরোপ বাদে অন্যান্য দেশে যান, মিডল ইস্টের যে কান্ট্রিতে যারা যান, তারা তো আর নাগরিকত্ব পাবেন না, আপনাদেরকে দেশে একদিন না একদিন ফিরতে হবে। সুতরাং আপনাদের সেই শেষ বয়সে কিংবা আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন্য, আপনার পরিবারের সিকিউরিটির জন্য আপনি এভাবে সেভ করুন, সঞ্চয় করুন, বিনিয়োগ করুন। তাহলে হবে কি, আপনি আর যখন দেশে ফিরবেন তখন কিন্তু আপনার এই টাকা টানাটানিটা থাকবে না, কারণ আপনার তখন অনেক অ্যাসেট থাকবে। এরপরে এই যে প্রবাসীরা আর একটা কমন ভুল করে, সেটা হচ্ছে লায়াবিলিটি কেনা। দেখেন, এই যে আমি লাইফস্টাইল ইনফ্লেশনের মতো কথা বললাম, দেখবেন তাদের টিভি, ফ্রিজ, আইফোন থেকে শুরু করে ঘরে সেগুন কাঠের ফার্নিচার, তার চেয়েও দামি দামি ফার্নিচারে তাদের ঘর ভরে যায় কিছুদিনের মধ্যে হঠাৎ করে। এই যে লাইফস্টাইল ইনফ্লেশন ঘটান, এগুলো কিন্তু লায়াবিলিটি কেনা। আপনি একটা এসি কিনলেন, মানে আপনি লায়াবিলিটি কিনলেন, মানে এসিটা কেনার অর্থ হলো আপনি এই এসিটা কোনো সম্পদ নয়, কিন্তু এই পরের মাস থেকেই আপনার বিদ্যুৎ বিল বাড়িয়ে দেবে। আপনি একটি ফোন কিনলেন, এই ফোনটি কিন্তু আপনাকে ইনকাম দিচ্ছে না। আইফোন কিনলেন, এই ফোনটি কিন্তু কেনার পর থেকেই এর মূল্য ডেপ্রিসিয়েট হতে থাকে, অর্থাৎ ঘাটতি হতে থাকে। এগুলো হলো লায়াবিলিটি। আর একটা বড় লায়াবিলিটি কিনে যে হঠাৎ করেই 2-4-5 বছর যাওয়ার পর কিছু টাকা জমার পরেই দেখবেন অধিকাংশ প্রবাসী একটা বাড়ি করা শুরু করে, হোক সেটা গ্রামে, হোক সেটা শহরে, যদি জায়গা থাকে, বা অনেকে শহরে জায়গা কিনেও বাড়ি করা শুরু করে। এখন আপনি যদি আপনার ইনকামের আর্লি ইয়ার্সগুলোতে এভাবে আপনার টাকা দিয়ে আপনি একটা বাড়ি তৈরি করতে চান, দেখুন, বাড়ি আমাদের প্রত্যেকের একটা স্বপ্নের বিষয়, বা মধ্যবিত্তের একটা কী বলবো, একটা সেন্টিমেন্ট, যে আমরা একটা বাড়ি তৈরি করব, তাতে সমাজে আমাদের সিকিউরিটি বাড়বে, আমাদের স্ট্যাটাস উঁচু হবে। কিন্তু আপনি যদি একটা আর্লি স্টেজে 2-4-5-10 বছরের মধ্যে বাড়ি তৈরি করেন, তাহলে হবে কি, আপনার যে টাকাটা আপনি ইনকাম করছেন সেই সব টাকাটাই আপনাকে ওই বাড়ির পিছনে কিন্তু ব্যয় করতে হবে, সমস্ত পুঁজিই কিন্তু ব্যয় করতে। আপনি জানেন না, প্রবাস থেকে কালকে আপনাকে চলে আসতে হতে পারে, যে কোনো সময় আপনাকে ব্যাক করতে হতে পারে, যে কোনো সময়ে আপনাকে কিন্তু অসুস্থ হয়ে পড়তে হতে পারে, ডিসঅ্যাবল্ড হয়ে পড়তে পারেন। সুতরাং আপনি যদি সমস্ত পুঁজি এমন একটা বাড়ির পিছনে লাগান যে বাড়িটা দিয়ে আপনার কোনো ইনকাম হবে না, শুধু আপনি থাকতে পারবেন, মানুষকে দেখাতে পারবেন, ওই যে মানসিক শান্তিটা পাবেন। এখন আপনি যদি এরকম একটা বাড়ি তৈরি করেন নিজে থাকার জন্য, তাহলে সেটা কিন্তু আপনার লায়াবিলিটি কেনা হলো। এবং এই ভুলটি করেই কিন্তু অনেক প্রবাসী দেখবেন সেই সমস্যাগুলোতে পড়ে। হ্যাঁ, যদি বাড়ি এমন হয় যে আপনি শহরে বাড়ি করছেন 4 তলা 5 তলা, আপনি নিজেও থাকছেন, ভাড়া দিচ্ছেন, সেখান থেকে রেন্টাল ইনকাম আসছে, তাহলে এটা কিন্তু দুর্দিনে আপনাকে সাপোর্ট দেবে, এটা আপনার সম্পদ, এই ক্ষেত্রে আপনি বাড়ি করতে পারবেন। কিন্তু আপনি গ্রামের মধ্যে, আমি অনেককে দেখেছি, একটা আলিশান বাড়ি, একটা বিলাসবহুল বাড়ি গ্রামের মধ্যে অপ্রয়োজনে মানুষকে দেখানোর জন্য, কোনো প্রয়োজন নেই, তো আপনি লাখ লাখ টাকা কিন্তু এখানে ঢেলে দিচ্ছেন। কিন্তু এই টাকাগুলো যদি আপনি এভাবে লায়াবিলিটি না কিনে আপনি যদি সেই টাকাগুলো দিয়ে কোথাও বিনিয়োগ করতে পারতেন, তাহলে কিন্তু একটা সময় গিয়ে আপনার অনেক পরিমাণ টাকা এখান থেকে রিটার্ন আসতে পারতো, এবং সেই রিটার্নের টাকা দিয়ে কিন্তু আপনি খুব চমৎকার একটি বাড়ি তৈরি করতে পারতেন, আপনার মূলধনও অক্ষত থাকতো। সুতরাং এই ভুলটি আপনারা করবেন না, এই ভুলটির কারণে কিন্তু অনেকেই সমস্যায় পড়ে। দেখুন, প্রবাসীরা অনেকগুলো ভুল করে, তো সবগুলো ভুল নিয়ে তো একটি এপিসোডে আলাপ করা আসলে সম্ভব নয়। আপনারা যদি প্রবাসীরা দেখেন, যদি আরও নেক্সট এপিসোড আপনারা চান, এই সমস্যা থেকে বের হতে চান, পরামর্শ চান, সেটা নিয়ে এটা চান যে আমি আরও এপিসোড তৈরি করি, তাহলে হয়তো আমি এপিসোডে নিয়ে চলে আসব। আর একটা বড় ভুল করে যে প্রবাসী, এটা শুধু প্রবাসী বলতে না, এটা বাংলাদেশে যারা থাকে, সারা পৃথিবীর মধ্যবিত্তের এটা একটি হ্যাবিট, সেটা হচ্ছে তারা ইনকাম করে খরচ করে। তারা মনে করে তাদের ইনকাম চিরদিন এরকমেরই থাকবে, তাদের যে রেইনি ডেইজ আসতে পারে, তাদের যে দুর্দিন আসতে পারে, এই চিন্তাটি তাদের মধ্যে অনেকেরই থাকে, অধিকাংশ মানুষের মধ্যে থাকে না। তাই তারা কি করে, খাও দাও ফুর্তি করো, এইভাবেই তাদের জীবন পার করতে চায় তারা। এর ফলে কি হয়, আপনি জানেন না হঠাৎ করে কখন আপনার কাজটি চলে যাবে। ইনকাম কারো চিরদিনই একরকম থাকে না, আকাশে চিরদিন রোদ থাকে না, বৃষ্টিও আসে, মেঘ আসে, দুর্দিন আসে। আপনি জানেন না আপনার জীবনে কখন দুর্দিন আসবে, আপনি জানেন না আপনি কখন অসুস্থ হয়ে পড়তে পারেন, আপনি জানেন না আপনার পরিবারের কোনো প্রিয়জন কখন অসুস্থ হয়ে পড়তে পারে, আপনি জানেন না আপনার জীবনে কোন ক্রাইসিস অপেক্ষা করে আছে। সুতরাং এই অধিকাংশ যারা প্রবাসী, তারা এটিকে কখনো চিন্তা ভাবনাও তারা করে না, ফলে দেখা যায় যে হঠাৎ করে বিপদে চলে আসে, তারা একেবারে পথে বসে যায়।
সুতরাং আপনারা এই ভুলটি করবেন না। দয়া করে আপনি যা ইনকাম করছেন তার অন্তত 20% টাকা আপনি সেভ করে রাখুন, সঞ্চয় করুন, আলাদা একটা অ্যাকাউন্ট করুন। প্রবাসীদের ক্ষেত্রে আমি 20%টা তারা চাইলে 50%-এর মতো তারা সেভ করে রাখতে পারে, আর বাকি 50% টাকা তারা তাদের পরিবারের কাছে প্রেরণ করতে পারে কিংবা নিজের খরচ নির্বাহ করতে পারে। এটা সম্ভব, কারণ তারা অনেক টাকা ইনকাম করে। সুতরাং আপনি চেষ্টা করুন 50-20% টাকা আপনি সেভ করে রাখতে, এবং একটা সময় বেশ ভালো একটা অ্যামাউন্ট যদি হয়ে যায় সে টাকাটিকে আপনি বিভিন্ন জায়গায় আপনি বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের বহু অপশন রয়েছে, এ নিয়ে আমার ভিডিওগুলোতে আমি কথা বলি। তারপরে যদি আপনাদের পরামর্শের প্রয়োজন হয় আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সুতরাং সেভ করুন, সেভ করে সেটা বিনিয়োগ করুন, এটাই আপনাকে ভবিষ্যতে বাঁচাবে এবং সেভ করবে আপনাকে সহ আপনার পরিবারকে। প্রিয় দর্শক, আশা করি এই যে তথ্যগুলো ভিডিওতে দিলাম এগুলো আপনাদের উপকারে এসেছে। আর যদি প্রবাসীরা এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এই বিষয়গুলোতে যদি আপনারা একটু সতর্ক থাকেন, একটু কেয়ারফুল হন, একটু স্টেপ গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনাদের যে ভবিষ্যৎ যে জীবনটি বা শেষ জীবনটি সেটি কিন্তু আনন্দমুখর হতে পারে, এবং আপনি আপনার পরিবার সহ সকলকে একটি আনন্দমুখর একটি হ্যাপি ফ্যামিলিকে আপনি লিড করতে পারবেন যদি এই মেজরগুলো আপনি গ্রহণ করেন এবং এই ভুলগুলো আপনি না করেন। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।